নজর রাখবো পরবর্তী খবরে। পুরনো শ্রম আইন বদলে এবার আসতে চলেছে শ্রম কোড। 44টি শ্রম আইন বদলে আসছে 4টি শ্রম কোড বলে জানা যাচ্ছে। নতুন শ্রম কোডকে ঘিরে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। আরো জানাবেন, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিবাইদ পাঞ্জা। দিবাইদা, আমরা জানছি যে ছবি সামনে আসছে যে শ্রম আইন বদলে এবার আসতে চলেছে শ্রম কোড। শুভাঙ্গী, অবশ্যই আমরা কেউ ভুলে যাইনি যে কৃষক আইন বা কৃষি আইন, সেই কৃষি আইনে দেখা গিয়েছিল যে এই মোদী সরকার তারা চেয়েছিলেন যে নতুন কৃষি আইন আসছে এবং সেই কৃষি আইন এনেছিলেন তারা, যেখানে তারা বলেছেন যে কৃষকদের খুব সুবিধে হবে। কিন্তু কৃষকরা বুঝতে পেরেছিলেন যে এই কৃষি আইন, নতুন কৃষি আইন আসলে যারা কর্পোরেট তাদের সুবিধে করে দেওয়া এবং কৃষকদের সুবিধা হবে না। তার জন্য প্রায় 100 জন কৃষকের মৃত্যু হয়েছে আন্দোলন করতে গিয়ে। টানা আন্দোলন চালান কৃষকরা, যার চাপে পড়ে শেষ পর্যন্ত এই মোদী সরকার তারা কৃষি আইন তুলে নিতে বাধ্য হয়েছিল। এবার কিন্তু আরেক বিপদ সংকেত, আরেক সিঁদুরে মেঘের দিশা পাচ্ছেন অনেকেই। তার কারণ শ্রম আইন যে রয়েছে এতদিনের, সেটা বদলে শ্রম কোড চালু করতে চলেছেন মোদী সরকার। এবং সেখানে সেই 4টি শ্রম কোড, যেখানে 44টি শ্রম আইনকে বদলে দিয়ে 4টি শ্রম কোড আনা হচ্ছে। সেই 4টি শ্রম কোড হচ্ছে যে বেতন কোড, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড, সামাজিক সুরক্ষা কোড এবং কারখানার পরিবেশ ও তার থেকে সুরক্ষা কতটা পাচ্ছেন কর্মীরা তার কোড। কিন্তু প্রথমত হচ্ছে ইতিমধ্যে বিশেষজ্ঞরা তারা জানাচ্ছেন যে এতে যে সংগঠিত ক্ষেত্রে 75% যে লেবার রয়েছেন বা কর্মী রয়েছেন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। তারা এই মুহূর্তে যা যা আইনি সুবিধে পান তা আর পাবেন না। এর পাশাপাশি কি রয়েছে এই শ্রম কোডে, এই 4টি শ্রম কোডে? কারণ শুনতে খুব ভালো লাগবে যে শ্রম কোড, 4টি মাত্র শ্রম কোড 44টি আইনের শ্রম আইনের বদলে। ফলে কিন্তু এখানে কিন্তু দেখা যাবে যে যেমন একেবারে খুব তেতো ওষুধ যখন দেওয়া হয় তখন তার উপরে সুগার কোটিং করা হয়, এখানেও ঠিক সুগার কোটিং করা হয়েছে আসলে মানুষ যাতে না ধরতে পারেন, না বুঝতে পারেন। কিন্তু ইতিমধ্যে সারা দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। তার কারণ এই যে নতুন শ্রম কোডগুলি চালু হচ্ছে তাতে কিন্তু শ্রমিকরা তাদের অনেক কিছু ক্ষয়ক্ষতির সামিল হবেন। প্রথমে বলি যে এই শ্রম কোড, যে নতুন শ্রম কোড 2025, তাতে বলা হয়েছে যে প্রতিদিন 8 ঘন্টা ডিউটির বদলে বা সপ্তাহে 6 দিন ডিউটির বদলে সেখানে প্রতিদিন 12 ঘন্টা ডিউটি সপ্তাহে 4 দিন করা হবে। অর্থাৎ এখানে কিন্তু 12 ঘন্টার জায়গায় যখন কর্পোরেট হাউসগুলো বা যারা মুনাফা লোভী যে সমস্ত কারখানার মালিকরা রয়েছেন তারা কিন্তু এই 12 ঘন্টাকে 14 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত টেনে দেবেন। এবং তার ফলে যে কর্মীরা তারা কিন্তু তাদের জীবনের বা সারাদিনের সময় অনেকটা সময় তারা বাড়ির বাইরে কাটাতে বাধ্য হবেন। এবং যে আগে যেটা ছিল যে ওভারটাইম সপ্তাহে 50 ঘন্টা ছিল, সেটাকে আরও 2.5 গুণ বাড়িয়ে দিয়ে 125 ঘন্টা করা হয়েছে। অর্থাৎ একজন কর্মী তিনি বাড়িতে তার সন্তান বা তার পরিবারের সঙ্গে আর সময় কাটাতে পারবেন কি না প্রতিদিনে, সেটা কিন্তু একদম প্রশ্নচিহ্ন দাঁড় করে দিয়েছে এই নতুন শ্রম কোডে। এর পাশাপাশি ফিক্সড টার্ম যে লেবার সেই ফিক্সড টার্ম লেবার বা যাদের স্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে সেখানেও কিন্তু একটা চূড়ান্ত ধরনের পরিবর্তন আনছে এই শ্রম কোড। সেখানে বলা হচ্ছে যে স্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে এবার অনেক স্বাধীনতা পাবেন কর্পোরেট হাউসের মালিকরা বা যারা বিভিন্ন কারখানার মালিক রয়েছেন, তারা এবার অস্থায়ী শ্রমিক বেশি করে নিয়োগ করতে পারবেন। অর্থাৎ স্থায়ী শ্রমিক না নিয়োগ করলে অস্থায়ী শ্রমিক যদি বেশি নিয়োগ করার সুযোগ থাকে তাহলে চাকরিটাও খুব তাড়াতাড়ি খেয়ে নেওয়া যেতে পারে বা চাকরি থেকে সরিয়ে দেওয়া যেতে পারে বা যাকে বলে একেবারে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া যেতে পারে যে কোনো সময়। এবং এর পাশে রয়েছে মূল বেতন নিয়ে, যে মূল বেতন হবে সেটা হচ্ছে তার টোটাল বেতনের 50%, অর্থাৎ ভাতার সুবিধা অন্যান্য সুবিধা কমে যাবে। এর পাশাপাশি আরেকটা জিনিস রয়েছে, এবার প্রতিবাদ করা যাবে না। এই হচ্ছে যে শ্রম আইনে, এই শ্রম কোডে, এই নতুন শ্রম কোডে আর প্রতিবাদের সুযোগ থাকবে না। তার কারণ এর আগে ছিল যে 6 সপ্তাহ যদি কেউ কোনো কর্মী সংগঠন তারা যদি কোনো বন্ধ রাখতে চান, ধর্মঘট রাখতে চান, তাহলে তারা 6 সপ্তাহ আগে নোটিশ দিতে পারতেন। এবার সেটা বাড়িয়ে 60 দিন করা হচ্ছে। শুধু তাই নয়, তার আগে অর্থাৎ সেই 60 দিনের পরে যদি ধর্মঘট বা ডাকেন সেক্ষেত্রে তার 14 দিন আগে সরকার সেখানে মধ্যস্থতা করতে পারে এবং সেক্ষেত্রে সরকার চাইলে পুরো ধর্মঘটটা বাতিলও করে দিতে পারে। অর্থাৎ শ্রমিকের অধিকার সেটা খর্ব হবে। এবং শুধু তাই নয়, ইউনিয়ন করার ক্ষেত্রেও মারাত্মক ধরনের একটা নিয়ম আনা হচ্ছে এই শ্রম কোডে। ইউনিয়ন মানাতে গেলে আগে ছিল যে মোট যদি 7 জন শ্রমিক যদি মনে করেন তাহলে একটা সংস্থা তারা একটা ইউনিয়ন তৈরি করতে পারেন, কিন্তু এবার কিন্তু তা হবে না।
কমপক্ষে যতজন শ্রমিক কাজ করেন তার 10% বা কমপক্ষে 100 জন, মানে 10% শুধু হবে না, অর্থাৎ ছোট সংস্থা যেখানে 100 জন কাজ করেন তার 10 জন একটা ইউনিয়ন তৈরি করতে পারবেন না, কমপক্ষে 100 জন হতে হবে, বা টোটাল সংখ্যার যদি 100-র ওপরে যদি ইয়ে হয়, কর্মীর সংখ্যা না হয়, তাহলে সেখানে 10% কমপক্ষে হতে হবে। অর্থাৎ যে আর শ্রমিকরা তারা সংগঠন করতে পারবে না, ইউনিয়ন করতে পারবেন না, সেই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, প্রতিবাদ করার ভাষা কেড়ে নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আরও বিপজ্জনক রয়েছে এই নতুন সমকোডে। সেখানে বলা হচ্ছে যে নতুন 100 বেশি থাকলে ছাঁটাই করতে গেলে সরকারের অনুমতি লাগতো, অর্থাৎ পুরনো জায়গায় পুরনো নিয়ম অনুযায়ী 100 জনের বেশি যদি শ্রমিক হয় তাহলে ছাঁটাই করতে সরকারের অনুমতি লাগতো। এবার সেটা বাড়িয়ে বলা হচ্ছে যে 300 জনের বেশি হলে তবেই সরকারের কাছ থেকে পারমিশন নিতে হবে ছাঁটাই করার ক্ষেত্রে। তার মানে 300 জনের কম যদি কর্মী থাকেন কোনো সংস্থার, সেখানে মুনাফা লোভী যারা একেবারে যারা রক্ত শোষের শ্রমিকদের, সেই মালিকরা কিন্তু এবার সুযোগ পেয়ে গেলেন, যে কোনো সময়ে তারা এই ধরনের কর্মী ছাঁটাই করতে পারেন সরকারের, আর তার জন্য সরকারের কাছে আর কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। এবং শুধু তাই নয়, যেখানে এখানে বলা হচ্ছে ট্রেনি বা অ্যাপ্রেন্টিস, এই ধরনের কর্মী নিয়োগের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া হচ্ছে, এবং তাতে তাদের আইনি সুযোগ সুবিধা, অর্থাৎ স্থায়ী কর্মী হলে যে আইনি সুযোগ সুবিধা পাওয়া যায় সেটা আর দিতে হবে না। আর সবথেকে বড় বিষয় যে লেবার অফিসার, যে লেবার ইন্সপেক্টর বলে একটি পদ ছিল, সেটা তুলে দেওয়া হচ্ছে, এবার দেওয়া হচ্ছে ফেসিলিটেটর। অর্থাৎ লেবার অফিসাররা যেমন ছিলেন, তারা যেমন কোনো কারখানায় বা কোনো একটা সংস্থায় সঠিকভাবে কর্মীদের ঠিক করে ব্যবহার করা হচ্ছে কিনা বা তাদের শোষণও করা হচ্ছে কিনা তা নিয়ে ডিসিশন নিতে পারতেন, এবার তারা নিতে পারবেন না। সেই জায়গায় ফেসিলিটেটর আনা হচ্ছে যারা কিন্তু কার্যত তাদের হাতে খুব একটা ক্ষমতাই থাকবে না, অর্থাৎ মুনাফাভোগী যারা কর্পোরেট হাউসগুলো রয়েছে, যারা কর্মীদের একেবারেই নিষ্পেষণ করতে চায়, কর্মীদের প্রচুর খাটিয়ে কম বেতন দিতে চায়, তাদের জন্য এই আইন, এই সমকোড আনা হচ্ছে বলে মনে করছেন অনেকেই, এবং সারা দেশ জুড়ে এর প্রতিবাদ শুরু হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যে যে তথ্য আসছে যে 50 কোটির বেশি অসংগঠিত শ্রমিক রয়েছেন সারা দেশে, তাদের ভবিষ্যৎ একেবারেই অনিশ্চিত হয়ে দাঁড়াচ্ছে। আর 6 লক্ষ কোটি টাকার ব্যাংক ঋণ ইতিমধ্যে মোদী সরকার মুকুব করে দিয়েছে, যেখানে 300 জনের বেশি কোটিপতিকে, এবং সেই ব্যাংক ঋণ মুকুব করা হয়েছে সেটা সাধারণ মানুষের টাকা। অর্থাৎ কিভাবে এই মোদী সরকার তারা এই নতুন সমকোড, 4 দফার সমকোড এনে শ্রমিক যে নিরাপত্তা, শ্রমিকের দাবি, শ্রমিকের যে অধিকার, সেগুলোকে খর্ব করে কর্পোরেট যারা ব্যবসায়ী, যারা প্রচণ্ড বেশি টাকা লুটতে চান, তাদের সুবিধে করে দিচ্ছে, তা কিন্তু ইতিমধ্যে স্পষ্ট হচ্ছে। ফলে এই নিয়ে কিন্তু আগামী দিনে যে বড় ধরনের আন্দোলন শুরু হবে, এই কথা অবশ্যই বলা বাহুল্য। অনেক ধন্যবাদ নিমাই দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা।